তাহলে গতদিন আমরা কন্টিনিউটি নিয়ে ডিসকাস করছিলাম, আজকে কন্টিনিউটি পরের সেকশনগুলো ডিসকাস করবো। কন্টিনিউটি ডেফিনেশন, এপসাইলন ডেল্টা ডেফিনেশন ডিসকাস করা হয়েছিল এবং তার সঙ্গে প্রবলেম ওয়ার্কটা ডিসকাস করেছে। এখন নেক্সট কন্টিনিউটির আরেকটা কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করবো, যেটা বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। নেক্সট সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ of continuity. Sequential approach of continuity. আগের সেমিস্টারে আমরা সিকোয়েন্সটা ডিসকাস করেছিলাম, আর এখানে একটা ফাংশন কন্টিনিউয়াস হবে সিকোয়েন্সের কনসেপ্ট অ্যাপ্লাই করে বলা যায় আর কি। তাহলে এরকম একটা ফাংশন নিচ্ছি fx হচ্ছে একটা ফাংশন, আর c একটা রিয়েল নাম্বার পয়েন্ট আর কি। c পয়েন্টে কন্টিনিউটি চেক করছি আমি। তাহলে x এর একটা সিকোয়েন্স নিচ্ছি, যে সিকোয়েন্সটা কনভার্ট করছে c তে, আর যদি এরকম হয় fx এর সিকোয়েন্সটাও c তে কনভার্ট করছে। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো the function fx is continuous at c. That is এটা necessary and sufficient condition. That is the function fx is continuous at a point c if and only for every sequence xn converging to c, the sequence fxn converging to fc. That's why I will let it converging to fc. এটা রেসিয়াল সাবসিকুয়েন্স। এই পয়েন্টের সিকোয়েন্সটা c তে যদি কনভার্ট করে তাহলে পয়েন্টের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা c এর ফাংশনাল ভ্যালুতে কনভার্ট করবে। নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা। আচ্ছা, থিওরেম স্টেটমেন্ট দেখো। থিওরেম a function fx is continuous at a point c if and only if every sequence xn converging to c, the sequence fc f of xn, the sequence f of xn converges to fc. এটা হচ্ছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে থিওরিটাতে আমরা দুটো পার্টে প্রমাণ নিয়ে আসবো, যে প্রথমে ধরে নিব ফাংশন fx টা c পয়েন্টে কন্টিনিউয়াস, দিয়ে x এর একটা সিকোয়েন্স চুজ করব যে সিকোয়েন্সটা c তে কনভার্ট করছে। x এর সিকোয়েন্সটা c তে কনভার্ট করছে, দিয়ে প্রমাণ করব যে fx এর সিকোয়েন্সটা fc তে কনভার্ট করবে। আর সেকেন্ড পার্টে ধরে নিব যে x এর একটা সিকোয়েন্স যেটা c তে কনভার্ট করছে, আর fx এর সিকোয়েন্সটা ধরে নিব fc তে কনভার্ট করছে। তাহলে প্রমাণ করব যে fx টা কন্টিনিউয়াস হবে। তাহলে প্রথম পার্টটাতে আমি আসছি, লেট আস ফার্স্ট। আচ্ছা, প্রমাণটা let us first suppose that fx be continuous at c. fx টা c পয়েন্টে কন্টিনিউয়াস আছে। তাহলে কন্টিনিউটির অ্যানালিটিক্যাল ডেফিনিশন কত ডিসকাস করেছিলাম, যে এপসাইলন ডেল্টা ডেফিনিশন। তাহলে c পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এরকম একটা রেজাল্ট পাওয়া যাবে। therefore by definition কমা দিয়ে corresponding to epsilon greater than 0 there exists delta greater than 0 such that modulus of fx minus fc less than epsilon whenever
mod of x minus c less than delta। এটা জাস্ট কন্টিনিউটি ডেফিনেশন যা দেখলাম এটাকে 1 নম্বর দিচ্ছি আমি। আচ্ছা তাহলে এই পার্টটাতে কি ধরবো যে এক্সেন্স একটা সিকোয়েন্স এমন একটা সিকোয়েন্স যেটা সি তে কনভার্ট করছে এটা ধরে নিব এক্সেন্স সিকোয়েন্সটা সি তে কনভার্ট করছে দিয়ে প্রমাণ করব যে এফএক্সএন সিকোয়েন্সটা এফসি তে কনভার্ট করবে। তাহলে যেহেতু এক্সেন সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে সি তে কনভার্ট করছে তাহলে সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনিশন আগের সেমিস্টারে ডিসকাস করেছিলাম যে মডুলাস অফ এক্সএন মাইনাস সি লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। এই এপসাইলনের উপর ডিপেন্ড করে একটা এপসাইলন পজিটিভ এটা যে কোনো আরবিট্রারি পজিটিভ রিয়েল নাম্বার তাহলে সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনিশন এটা আমরা পেয়েছি xn মাইনাস সি লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। তাহলে এখানে এপসাইলনের জায়গায় ডেল্টা লিখছি যেহেতু ডেল্টাটাও পজিটিভ এখানে এপসাইলনটা কি হতে হবে শুধু পজিটিভ আরবিট্রারি পজিটিভ হতে হবে ঠিক আছে। তাহলে এপসাইলনের জায়গায় যে ডেল্টা চুজ করি তাহলে ডেল্টা যেহেতু পজিটিভ তাহলে এখানে ডেল্টার উপর ডিপেন্ড করে একটা পজিটিভ ইন্টিজার n পাওয়া যাবে সাজ দ্যাট এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে লিখি since sequence xn converges to c comma দিয়ে corresponding to delta greater than 0 এই যে ডেল্টা আমরা এখানে পেয়েছি এই ডেল্টা উপর ডিপেন্ড করে there exists a positive integer m such that modulus of xn minus c less than delta for all n greater than equal to m। এটা 2 নম্বর দিচ্ছি। আচ্ছা তাহলে রেজাল্টটা লক্ষ্য করে দেখো যদি n greater than equal to m হয় তাহলে f of xn less than equal to f of xn minus mod of xn minus c এটা কার থেকে চলে হবে ডেল্টা থেকে চলে হবে। আচ্ছা এখন 1 নম্বরে আমি x এর জায়গায় xn বসাবো ঠিক আছে পুটিং x equal to xn into 1 we have এটা x এর ভ্যালুর জন্য স্যাটিসফাই করবে তাহলে x এর ভ্যালু xn বসালে স্যাটিসফাই করবে তাহলে mod of xn fxn minus fc less than epsilon whenever mod of xn minus c less than delta এটাকে 3 নম্বর দিচ্ছি। তাহলে রেজাল্টটা এবার দেখো যদি n greater than equal to m হয় তাহলে রেজাল্টটা কি পাওয়া যাবে n greater than equal to m হয় তাহলে 2 নম্বর থেকে mod of xn minus c এটা ডেল্টা থেকে ছোট হবে আর mod of xn minus c যদি ডেল্টা থেকে ছোট হয় তাহলে 3 নম্বর থেকে এটা যদি ছোট হয় ডেল্টা থেকে তাহলে এটা কার থেকে ছোট হবে তোমার এপসাইলন থেকে ছোট হবে। আচ্ছা এখানে তাহলে রেজাল্টটা এরকম দেখালো অল n গ্রেটার দ্যান n গ্রেটার দ্যান m হলে এটা হোল করবে আর এইটা হোল করলে এটা হোল করবে তার মানে অল গ্রেটার n গ্রেটার দ্যান m হলে এটা হোল করবে। therefore from 2 and 3 we have modulus of fxn minus fc less than epsilon for all n greater than equal to m এই যে n greater than equal to m হলে এই রেজাল্টটা হবে। তাহলে এটা দেখো আমার সিকোয়েন্সের ডেফিনিশনে ঘুরে আসবে ঠিক আছে। তাহলে n minus l less than epsilon for all n greater than equal to m তাহলে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে c তে কনভার্ট fc তে কনভার্ট করবে। therefore sequence fxn converges to fc। তাহলে ফার্স্ট পার্টটা প্রমাণ করা গেল যে প্রথমে fx টা কন্টিনিউয়াস ধরলাম c পয়েন্টে যে xn সিকোয়েন্সটা যদি c তে কনভার্ট করে তাহলে প্রমাণ করলাম যে fxn সিকোয়েন্সটা fc তে কনভার্ট করবে c এর ফাংশন ভ্যালুতে কনভার্ট করবে ঠিক আছে। আচ্ছা কনভার্স পার্টটাতে কি ধরতে হবে কনভার্স পার্টটাতে ধরে নিব যে xn সিকোয়েন্সটা c তে কনভার্ট করছে আর fxn সিকোয়েন্সটা fc তে কনভার্ট করছে
এই দুটো ধারা থেকে প্রমাণ করো যে fx ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। আচ্ছা কনভার্স পার্টটা তোমরা নিজে করে নিবে, তোমাদের হোমওয়ার্ক দিলাম কিভাবে এটা করা যাবে। সিকোয়েন্সের অ্যাপ্রোচে এটা আমরা পেলাম রেজাল্ট যে x এর সিকোয়েন্সটা যদি c তে কনভার্ট করে, মানে স্টেটমেন্টটা লক্ষ্য করে দেখো যে if and only if the function f(x) is continuous at c if and only every sequence section, এখানে স্টেটমেন্টে every কথাটা লেখা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। every sequence section converging to c the sequence f(x) converges to fc, ঠিক আছে। তাহলে এভরি সিকোয়েন্স সেকশন বলতে কি বোঝানো হচ্ছে এখানে, যে আমি ধরে নিচ্ছি যে এই সিকোয়েন্সগুলো মানে x এর সিকোয়েন্সটা কনভার্জ করছে c তে, y এর সিকোয়েন্সটা কনভার্জ করছে c তে, z এর আরেকটা সিকোয়েন্স এটাও কনভার্জ করছে c তে। তাহলে স্টেটমেন্টটা বলতে আছে যে যে সকল সিকোয়েন্সগুলো c তে কনভার্ট করবে সেই সকল সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটাও c এর ফাংশনাল ভ্যালুতে কনভার্ট করবে। তার মানে কন্টিনিউয়াস হলে f অফ x n এটা কনভার্জ করবে fc তে, f অফ y n এটা কনভার্জ করবে fc তে, আর f অফ z n এটাও কনভার্জ করবে fc তে। তাহলে এভরি সিকোয়েন্স x n এই কথাটা এখানে জাস্টিফাই করলাম আর কি। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্টে সিকোয়েন্স x n আগে এভরি কথাটা লেখা আছে। তাহলে এভরি সিকোয়েন্স বলতে এটাই, মানে যে সকল সিকোয়েন্স গুলো c তে কনভার্ট করবে, মানে যে পয়েন্টে কন্টিনিউটি চেক করা হচ্ছে আর কি, যে সকল সিকোয়েন্স গুলো c তে কনভার্ট করবে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স সেগুলো c এর ফাংশনাল ভ্যালুতে কনভার্ট করবে। তাহলে থিওরেম থেকে এই রেজাল্টটা ক্লিয়ার যে যদি এইরকম হয় যে x এর একটা সিকোয়েন্স আমি ধরছি, x এর একটা সিকোয়েন্স এটা c তে কনভার্ট করছে, y এর একটা সিকোয়েন্স এটা c তে কনভার্ট করছে, আর fx এর এই সিকোয়েন্সটা fc তে কনভার্ট করছে, আর f অফ y এর এই সিকোয়েন্সটা fc তে কনভার্ট করলো না, fc তে কনভার্ট করলো না। তাহলে থিওরেমের কন্ডিশন অনুযায়ী এটা ক্লিয়ার যে ফাংশন fx টা c পয়েন্টে কোনোদিনই কি হতে পারবে না, কন্টিনিউয়াস হতে পারবে না। কারণ স্টেটমেন্টে বলা আছে যে সকল সিকোয়েন্সগুলো c তে কনভার্ট করবে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটাও fc তে কনভার্ট করবে। তাহলে এই সিকোয়েন্সগুলো c তে কনভার্ট করলো, তাহলে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন যে এদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা fc তে কনভার্ট করার কথা, কিন্তু একটা সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা fc তে কনভার্ট করছে আর একটা করছে না। তাহলে এখান থেকে আমরা কনফার্মলি কনক্লুড করব দ্যাট দ্য ফাংশন fx ইজ নট কন্টিনিউয়াস অ্যাট c, ঠিক আছে। তাহলে একটু নোট দিয়ে এটা লিখে রাখো। নোট দিয়ে লিখে রাখো। নোট 1 যে let xn and yn both converges to c and f of xn converges to fc, but f of yn does not converge to fc, then fx is not continuous at c পয়েন্টে কন্টিনিউয়াস হবে, কারণ x n c তে কনভার্ট করছে, y n c তে কনভার্ট করছে, তাহলে কন্টিনিউয়াস হতে গেলে দুটোরই ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা fc তে কনভার্ট করতে হবে।
কিন্তু এখানে একটা fc তে কনভার্ট করছে আর একটা সিকোয়েন্স y এর ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা fc তে কনভার্ট করলো না, তাহলে আমাদের মানে কনক্লুশনটা হবে যে ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট c। আচ্ছা, আবার যদি এইরকম হয় যে xn একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা c তে কনভার্ট করছে আর xn এই সিকোয়েন্সটা ডাজ নট কনভার্ট টু fc, তাহলে থিওরেমটা ক্লিয়ারলি বলতে আছে, কন্ডিশন থিওরেমের নেসেসারি সাবসেট যে তাহলে কন্টিনিউয়াস হতে হবে না। কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে, xn যদি c তে কনভার্ট করলে f অফ xn টা fc তে কনভার্ট করবে, তাহলে xn টা c তে কনভার্ট করলো আর fxn টা fc তে কনভার্ট করলো না, তাহলে থিওরেমের কন্ডিশন গুলো বলছে যে ফাংশন fx ক্যান নট বি কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট c। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর নোট দিয়ে রাখো, নোট 2। let xn converges to c but fxn does not converge to fc, then fx is not continuous at c। তাহলে xn টা c তে কনভার্ট করছে আর fxn টা fc তে কনভার্ট করলো না, ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। এই রকম কেস যদি হয় যে xn টা c তে কনভার্ট করছে কিন্তু xn সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্স fxn এটা আদৌ কনভার্ট করছে না, সিকোয়েন্সটা অসকিলেট করছে বা ডাইভার্জ করছে। যদি এরকম হয় তাহলে আমরা বলবো কি যে ফাংশন the function fx is not continuous at c। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবো যে সেকেন্ড নোটটা থেকে আরেকটা রেজাল্ট পাওয়া যাবে যে যদি xn টা কনভার্ট করে c তে কিন্তু fxn টা আদৌ কনভার্ট করলো না, মানে fc তে কনভার্ট করলো না, তাহলে থিওরেমের কন্ডিশন অনুযায়ী এই ফাংশনটা আর কন্টিনিউয়াস থাকবে না c পয়েন্টে। আচ্ছা, তাহলে কতদিন আমরা দেখেছি যে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয় মানে কন্টিনিউটি চেক করার নিয়মটা কি বলেছিলাম, ডেফিনেশন এপসাইলন ডেল্টা ডেফিনেশন দেখা হয়েছিল যে f অফ xn মাইনাস fc লেস দ্যান এপসাইলন হবে ফর মডুলাসটা আর কি ফর অল mod x মাইনাস c লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, এই ফর্মটা স্যাটিসফাই করেছিল mod অফ fx মাইনাস fc লেস দ্যান এপসাইলন হয় mod অফ x মাইনাস c লেস দ্যান ডেল্টা। তাহলে কন্টিনিউয়াস দেখাতে গেলে এটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এপসাইলন ডেল্টা ডেফিনেশন। আর কন্টিনিউটি চেক করার আরেকটা টেকনিক শিখেছিলাম যে সি পয়েন্টে যদি কন্টিনিউটি চেক করতে হয় তাহলে সি পয়েন্টের লেফট লিমিট দেখবো, সি পয়েন্টের রাইট লিমিট দেখবো আর ফাংশন ভ্যালু দেখবো। এই তিনটে যদি সমান হয় তখনই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে সি পয়েন্টে। তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে আমরা অ্যাকচুয়ালি এই টেকনিকটা অ্যাপ্লাই করব। সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচটা যদি দেখাতে পারে সো দ্যাট দ্য ফাংশন fx ইজ নট কন্টিনিউয়াস অ্যাট c, কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে না এটা দেখাতে গেলে আমরা এই টেকনিকটা ইউজ করে থাকি। Next is a following level so that the function fx equal to sin 1 by x is not continuous at origin, মানে x equal to 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে যে 0 পয়েন্টে মানে c এর মান হচ্ছে 0, তাহলে একটা সিকোয়েন্স নেব এমন ভাবে যে যদি এইটা দেখাতে পারি যে একটা সিকোয়েন্স 0 তে কনভার্জ করছে, যে পয়েন্টে কন্টিনিউটি চেক করছে আর কি, সিকোয়েন্স 0 তে কনভার্জ করছে কিন্তু এই ফাংশনাল ভ্যালুর সিকোয়েন্সটা এর 0 তে কনভার্জ করছে না।
বা আদৌ এই সিকোয়েন্সটা কনভার্জই করছে না, ডাইভার্ট করছে। যদি এই সিকোয়েন্সটা ডাইভার্ট করে তাহলে আমরা কনক্লুড করতে পারবো যে দিস সিকোয়েন্স ডাজ নট কনভার্জ টু দিস। তাহলে এই ধরনের একটা এক্সাম্পল নিয়ে আসার চেষ্টা করব যে এমন একটা সিকোয়েন্স নেব যে সিকোয়েন্সটা 0 তে কনভার্ট করবে কিন্তু ফাংশনাল সিকোয়েন্সটা f0 তে কনভার্ট করবে বা আদৌ কনভার্ট করবে না সিকোয়েন্সটা। ঠিক আছে? আচ্ছা তাহলে এরকম একটা সিকোয়েন্স সলিউশনটা দেখো। let xn be a sequence where xn equal to 2 by n pi. xn এর ভ্যালুগুলো মানে ফার্স্ট মেম্বারটা হচ্ছে 2 by pi, সেকেন্ড মেম্বারটা 2 by 2 pi, থার্ড মেম্বারটা 2 by 3 pi, এভাবে একটা সিকোয়েন্স কনসিডার করছি। তাহলে এটা ক্লিয়ার যদি এই লিমিটটা নেওয়া হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 by n pi, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি এটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে xn সিকোয়েন্সটা যেটা নিলাম সেই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে? 0 তে কনভার্ট করছে। তাহলে ক্লিয়ারলি xn converges to 0। আচ্ছা এখন xn সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা দেখো। নাও we have f of xn equal to f of 2 by n pi, that is equal to এইখানে মানটা বসাচ্ছি x এর জায়গায় 2 by n pi বসাচ্ছি। তাহলে sin n pi by 2, sin n pi by 2 মানে sin প্রথমে n এর মান 1 বসাবো, sin pi by 2, sin 2 pi by 2, sin 3 pi by 2, sin 4 pi by 2, যেটা আমরা এক্সপ্যান্ড যদি করি তাহলে এরকম হবে। n এর মান 1 বসালে pi by 2 1, n এর মান 2 বসালে sin pi 0, n এর মান 3 বসালে sin 3 pi by 2 এটা -1, n এর মান 4 বসালে sin 2 pi 0, আর n এর মান যদি 5 বসানো হয় তাহলে কত হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে আবার আসবে এটা 1, তাই এভাবে ডট ডট যাবে। তাহলে xn সিকোয়েন্সটা c তে কনভার্ট করলো, 0 তে কনভার্ট করলো, আর fxn এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি এটা হবে। ঠিক আছে? আচ্ছা এটার লিমিট পয়েন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে? এটা লিমিট পয়েন্ট কি কি? একটা 0 হবে একটা লিমিট পয়েন্ট, সিকোয়েন্সটা লিমিট পয়েন্ট 0 1 আর -1। তাহলে সেট অফ লিমিট পয়েন্ট n, set of limit point n equal to -1 0 1, তাহলে লিমিট সুপিরিয়র হবে 1 আর লিমিট ইনফিরিয়র -1। যেহেতু লিমিট সুপ আর লিমিট ইন আনইকুয়াল তাহলে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কনভারজেন্স অফ দ্য সিকোয়েন্স, এটা থেকে বলতে হবে দ্য সিকোয়েন্স ইজ নট কনভারজেন্ট। ঠিক আছে? তাহলে এখানে লেখো the limit points of the sequence fxn are -1 0 and 1, therefore lim sup equal to 1 and lim sup lim in equal to -1, since lim sup not equal to lim in comma then the sequence fxn is not convergent, আচ্ছা রেজাল্টটা কি পাওয়া গেল? এখানে প্রমাণ করলাম যে fxn এই সিকোয়েন্সটা কনভারজেন্ট নয়। তাহলে xn সিকোয়েন্সটা 0 তে কনভার্ট করলো, যদি কন্টিনিউয়াস হতো তাহলে এই সিকোয়েন্সটাও f0 তে কনভার্ট করলো, কিন্তু এই সিকোয়েন্সটা আদৌ কি করলো না, f0 তে কনভার্ট করলো, এটা অ্যাকচুয়ালি এটা ডাইভার্ট করলো। ডাইভার্ট করা মানে এটাতে কনভার্ট করতে পারছে না। তাহলে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ অনুযায়ী তাহলে এই ফাংশন fx ইজ নট কন্টিনিউয়াস অ্যাট অরিজিন। তাহলে আমরা therefore fx is not continuous at origin. Origin মানে x equal to 0, এটা কি হলো না, কন্টিনিউয়াস হতে পারবে না।
তাহলে এইভাবে আমরা কি করব যে ফাংশনটাকে যদি দেখাতে হলে যে কন্টিনিউয়াস হবে না তখন এটা আমরা অ্যাপ্লাই করব, কিন্তু একটা ফাংশন কন্টিনিউয়াস হবে এটা যদি দেখাতে বলে তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করা একটু জটিল হয়ে যাবে, ঠিক আছে? কেন জটিল হবে? তাহলে আমাকে কি করতে হবে, এইটা কিন্তু ডিসিশন নিতে পারবো না যে যদি এইরকম হয় যে একটা সিকোয়েন্স তাহলে একটা সিকোয়েন্স এরকম xn সিকোয়েন্স c তে কনভার্ট করলো আর fxn এই সিকোয়েন্সটা xc তে কনভার্ট করলো। ভালো করে জিনিসটা দেখো, xn সিকোয়েন্সটা c তে কনভার্ট করলো আর fxn সিকোয়েন্সটা fc তে কনভার্ট করলো। এখানে কিন্তু আমরা কনক্লুড করতে পারবো না দ্যাট দ্য ফাংশন fx ইজ কন্টিনিউয়াস এট c। কেন কনক্লুড করতে পারবো না? কারণ সিকোয়েন্সের অ্যাপ্রোচমেন্টে স্টেটমেন্টে বলা আছে এভরি সিকোয়েন্স xn কনভার্জিং টু সি, মানে যে সকল সিকোয়েন্সগুলো সি তে কনভার্ট করবে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটাকে এফসি তে কনভার্ট করবে। তাহলে এইরকম যদি একটা সিকোয়েন্স পাওয়া যায় y এর একটা সিকোয়েন্স যেটা সি তে কনভার্ট করলো কিন্তু এফ y এর এটা এফসি তে কনভার্ট করলো না, তাহলে তার কন্টিনিউয়াস হবে না। তাহলে xn সিকোয়েন্সটা সি তে কনভার্ট করছে, fxn সিকোয়েন্সটা এফসি তে কনভার্ট করছে, y এর আরেকটা সিকোয়েন্স y টা সি তে কনভার্ট করছে, fy টাও সি তে fc তে কনভার্ট করছে। zn এর একটা সিকোয়েন্স খুঁজে বের করলাম, zn টা সি তে কনভার্ট করছে, fzn টা সি তে। এইভাবে যত সিকোয়েন্স আছে যেগুলো সি তে কনভার্ট করছে সবগুলো টেস্ট করে দেখতে হবে যে তাদের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা fc তে কনভার্ট করছে কিনা। ওই জন্য যখন কন্টিনিউয়াস দেখাতে বলবে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচটা আমরা অ্যাভয়েড করি। যখন কন্টিনিউয়াস হবে না এটা দেখাতে বলে তখন এটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে এমন ভাবে চুজ করলাম যে xn টা c তে কনভার্ট করলো কিন্তু fxn টা fc তে কনভার্ট করলো না। আচ্ছা, এখন যদি এরকম হয়, এটা আগের সেমিস্টারে বলেছিলাম যে একটা ফাংশন যদি এরকম পাওয়া যায় যে x এর প্রত্যেকটা রিয়েল ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এই ধরনের ফাংশনগুলোকে এভরিওয়্যার কন্টিনিউয়াস ফাংশন বলবো। আর যে সকল ফাংশন x এর কোনো রিয়েল ভ্যালুতে কন্টিনিউয়াস হবে না, মানে ডিসকন্টিনিউয়াস ফর অলওয়েজ বিলংস টু r, তখন এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো নোহোয়্যার কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, নেক্সট হলো everywhere and nowhere continuous function. Everywhere and nowhere continuous function. चलिए डिफरेंशियल लिखना, a function fx is said to be everywhere continuous if fx is continuous for all x belongs to R. প্রত্যেকটা রিয়েল ভ্যালুতে एग्जांपल অনুযায়ী, ফর एग्जांपल sin x everywhere continuous function, cos x everywhere continuous function, equivalence everywhere continuous function, etc. polynomial everywhere continuous function, polynomial in x etc. are everywhere continuous function, everywhere continuous function.
আচ্ছা, এখন যদি ফাংশনটা x এর কোনো রিয়েল ভ্যালুতে কন্টিনিউয়াস না হয় তখন আমরা বলবো ফাংশন ইজ নো হোয়ার কন্টিনিউয়াস ফাংশন। নেক্সট প্যারাগ্রাফ দেখে নেব যে a function fx is said to be nowhere continuous function if fx is discontinuous for all x belongs to R। প্রত্যেকটা রিয়েল ভ্যালুতে ডিসকন্টিনিউয়াস ফাংশন তাহলে এটাকে বলা হচ্ছে নো হোয়ার কন্টিনিউয়াস ফাংশন। তাহলে নো হোয়ার কন্টিনিউয়াস ফাংশনে আমরা एग्जांपल দেব পরে, ঠিক আছে? তাহলে এই ধরনের সিচুয়েশনে এটা হচ্ছে এভরিওয়্যার কন্টিনিউয়াস ফাংশন আর এটা হচ্ছে নো হোয়ার কন্টিনিউয়াস ফাংশন। তাহলে একটা ফাংশন আমরা ইন্ট্রোডিউস করব যেটাকে ডিরিচলেট ফাংশন বলা হয়। ফাংশনটা এরকম হয় যে fx = 1 হবে যদি x ইররেশনাল হয় আর -1 হবে যদি x রেশনাল হয়। এই ধরনের ফাংশনকে ডিরিচলেট ফাংশন বলা হয়। নেক্সট প্রবলেম আমরা প্রমাণ করব যে ডিরিচলেট ফাংশনটা নো হোয়ার কন্টিনিউয়াস ফাংশন, x এর কোনো রিয়েল ভ্যালুতে কি হবে না, এটা কন্টিনিউয়াস হবে না। আচ্ছা, তার আগে একটা রেজাল্ট এখানে আমরা নিয়ে আসতে যে আগে সেমিস্টারে যেটা বলেছিলাম ডেন্স প্রপার্টি অফ রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। এখানে বলা হয়েছিল যে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রেশনাল এন্ড ইনফাইনাইটলি মেনি ইররেশনাল নাম্বারস। ঠিক আছে? তাহলে এরকম একটা রিয়েল নাম্বার আছে, সাপোজ এ একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? এ একটা রিয়েল নাম্বার, সেটা রেশনাল হতে পারে বা ইররেশনাল হতে পারে। তাহলে এ আর যদি এ ড্যাশ নি, এর মধ্যে অসংখ্যটা রেশনাল আছে, অসংখ্যটা ইররেশনাল আছে, একটা মানে এর মধ্যে অসংখ্যটা রিয়েল নাম্বার আছে। তাহলে একটা রিয়েল নাম্বার এ ডবল ড্যাশ নিলাম, তাহলে এ ডবল ড্যাশ একটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্যটা রিয়েল নাম্বার থাকবে। তাহলে একটা রিয়েল নাম্বার এ ট্রিপল ড্যাশ, এই দুটোর মধ্যে একটা রিয়েল নাম্বার এ ট্রিপল ড্যাশ নিলাম, তাহলে এ ট্রিপল ড্যাশ আর এর মধ্যে অসংখ্যটা রিয়েল নাম্বার থাকবে। এইভাবে দেখা যাচ্ছে যে এই যে এ ট্রিপল ড্যাশটা এর মধ্যে কতটা আছে, অসংখ্যটা রিয়েল নাম্বার আছে। ঠিক আছে? সিমিলারলি ডান দিক থেকেও দেখানো যাবে যে a1 একটা রিয়েল নাম্বার, এ একটা রিয়েল নাম্বার, এ আর a1 এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার আছে, তার মধ্যে একটা রিয়েল নাম্বার a2 নিচ্ছি, a2 আর a এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার থাকবে, একটা রিয়েল নাম্বার a3 নিচ্ছি। এভাবে a আর a3 এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার আছে, একটা নাম্বার a4 নিচ্ছি। তাহলে a আর a4 এর মধ্যে অসংখ্যটা রিয়েল নাম্বার থাকবে। তাহলে এই জিনিসটা ডেন্স প্রপার্টিটা অ্যাকচুয়ালি এইভাবে বলা যায় যে এ যদি যে কোনো একটা রিয়েল নাম্বার হয় তাহলে এর নেবারহুডে, এর যে কোনো নেবারহুডে বা এর আশেপাশে অসংখ্যটা রিয়েল নাম্বার থাকবে। এর আশেপাশে অসংখ্যটা রেশনাল নাম্বার থাকবে, অসংখ্যটা ইররেশনাল নাম্বার থাকবে। ঠিক আছে? যে কোনো রিয়েল নাম্বারের পাশাপাশি অসংখ্যটা কি থাকবে, রেশনাল নাম্বার থাকবে, অসংখ্যটা ইররেশনাল নাম্বার থাকবে। আচ্ছা, আমি एग्जांपलের জন্য এটা ধরে নিচ্ছি যে এই একটা সাপোজ এই একটা রিয়েল নাম্বার আর এই তাহলে এই রিয়েল নাম্বারটার পাশে এটা রেশনাল হতে পারে বা ইররেশনাল হতে পারে রিয়েল নাম্বার। আমি এটা সাপোজ রেশনাল বলছি। তাহলে এর আশেপাশে অসংখ্যটা এর নেবারহুড আর কি, এর আশেপাশে অসংখ্যটা রেশনাল নাম্বার আছে, অসংখ্যটা ইররেশনাল নাম্বার আছে। তাহলে এর পাশে এটা একটা ইররেশনাল নাম্বার বলছি, a1 একটা ইররেশনাল নাম্বার, a2 একটা ইররেশনাল নাম্বার, a3 একটা ইররেশনাল নাম্বার, a4 একটা ইররেশনাল নাম্বার। এভাবে এর পাশে কি আছে, অসংখ্যটা ইররেশনাল নাম্বার আছে। ঠিক আছে? অসংখ্যটা অ্যাকচুয়ালি অসংখ্যটা রেশনাল নাম্বার থাকবে, এর আশেপাশে অসংখ্যটা ইররেশনাল নাম্বার থাকবে। ইররেশনাল নাম্বারগুলো এরকম ধরছি। আচ্ছা, এখন এইটা এই ডিসটেন্সটা সাপোজ আমি মানে অ্যাকচুয়ালি এর আশেপাশে অসংখ্যটা ইররেশনাল নাম্বার থাকে আর ইররেশনাল নাম্বার a1 a2 a3 a4 এগুলো কেমন ভাবে নিচ্ছি যে এই ডিসটেন্সটা 1,
ঠিক আছে, বা 1 থেকে ছোট, এটা লেস দেন 1, ঠিক আছে। এই ডিসটেন্সটা a2, এই ডিসটেন্সটা হাফ থেকে ছোট, এই ডিসটেন্সটা a3 থেকে a, এই ডিসটেন্সটা 1/3 থেকে ছোট, এই ডিসটেন্সটা a4 থেকে a, এই ডিসটেন্সটা 1/4 থেকে ছোট। এটা ধরা যাবে, ঠিক আছে। কারণ অসংখ্যটা যেহেতু রেশনাল নাম্বার আছে, এর এর আশেপাশে অসংখ্যটা ইরেশনাল নাম্বার আছে, অসংখ্যটা ইরেশনাল আছে, তাদের মধ্যে একটা ইরেশনাল নাম্বার পাওয়া যাবে যার ডিসটেন্স, এই ডিসটেন্সটা 1 থেকে ছোট হবে। আরেকটা রেশনাল নাম্বার পাওয়া যাবে যার ডিসটেন্স a থেকে হাফ থেকে ছোট হবে। আরেকটা ইরেশনাল নাম্বার পাওয়া যাবে a3, যার ডিসটেন্স a থেকে ছোট হবে, কার থেকে 1/3 থেকে ছোট হবে। এগুলো লেস দেন হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কি পাওয়া গেল, রেজাল্ট এরকম পাওয়া গেল যে এই যদি একটা রেশনাল নাম্বার হয়, তাহলে এই রেশনাল নাম্বারের পাশে অসংখ্য ইরেশনাল নাম্বার একটা সিকোয়েন্স পাওয়া যাবে, একটা সিকোয়েন্স পাওয়া যাবে। কি রকম ভাবে, যে এটা দেখো মডুলাস অফ a1 মাইনাস a, এটা লেস দেন কত হচ্ছে 1, মানে মডুলাস অফ an মাইনাস a লেস দেন 1/n। দেখো তো ঠিক না, ফর অল n এইভাবে সিকোয়েন্সটা পাওয়া গেল। তাহলে মানে a1 মাইনাস a ডিসটেন্সটা 1 থেকে ছোট, n এর মান 1 বসালাম, a2 মাইনাস a হাফ থেকে ছোট, ঠিক আছে। তাহলে এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এ যদি একটা রিয়েল নাম্বার হয়, রেশনাল বা ইরেশনাল যাই হোক না কেন, এর আশেপাশে অসংখ্যটা রিয়েল নাম্বার থাকবে, অসংখ্যটা রেশনাল নাম্বার থাকবে, অসংখ্যটা ইরেশনাল থাকবে। তাহলে এর পাশে একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স পাওয়া যাবে, যে সিকোয়েন্সটা একে স্যাটিসফাই করবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে তাহলে আমি প্রমাণ করব যে ডিরিচলেট ফাংশন ইজ নো ওয়ে কন্টিনিউয়াস ফাংশন। নেক্সট প্রবলেম, so that the Dirichlet function fx equal to 1, when x is irrational -1 when x is rational, is nowhere continuous function। এই ফাংশনটা nowhere continuous function। ডিরিচলেট ফাংশনটা এরকম করব যে কোন রিয়েল নাম্বারে ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারবে না, মানে কোনো রেশনাল নাম্বারেও কন্টিনিউয়াস হবে না, কোনো ইররেশনাল নাম্বারেও কন্টিনিউয়াস হবে না। তাহলে একটা প্রথমে আরবিটারি রেশনাল নাম্বার নেব, মানে প্রমাণটা এইভাবে করব যে কোনো রেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হবে না, কোনো ইররেশনাল নাম্বারেও কন্টিনিউয়াস হবে না। তাহলে একটা আরবিটারি রেশনাল নাম্বার নেব, যদি প্রমাণ করতে পারি যে এই আরবিটারি রেশনাল নাম্বারটাতে ফাংশনটা কন্টিনিউয়াস না, তাহলে fx is not continuous for any রেশনাল নাম্বার। সিমিলারলি যদি প্রমাণ করতে পারি যে b একটা ইররেশনাল নাম্বার, আরবিটারি ইররেশনাল নাম্বার, আর b পয়েন্টে ফাংশনটা যদি কন্টিনিউয়াস না হয়, এটা প্রমাণ করতে পারি, তাহলে কোনো ইররেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হবে না। তাহলে এই টার্গেটটা নিলাম যে একটা রেশনাল নাম্বার, যে কোনো একটা রেশনাল নাম্বার নেব, এই একটা রেশনাল নাম্বার নেব, দিয়ে প্রমাণ করব যে এই রেশনাল নাম্বারতে ফাংশন ইজ নট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে সলিউশনটাতে আসছি। সলিউশনটাতে আসছি। let a b any rational মানে আরবিটারি, আর কি মানে আরবিটারি, any rational number। তাহলে এটা কি আর ডেফিনেশন অনুযায়ী রেশনাল যদি হয়, তাহলে তার ফাংশনাল ভ্যালু কত হবে, -1। তাহলে এ যেহেতু রেশনাল, তাহলে এর ফাংশনাল ভ্যালু a কে সমান -1 হবে, ডেফিনেশন ফাংশনটা ডেফিনেশন অনুযায়ী। এখন যদি একটু আগে যেটা বললাম, এ রেশনাল নাম্বারে আশেপাশে অসংখ্যটা ইররেশনাল নাম্বার থাকবে, তাহলে একটা ইররেশনাল নাম্বারের সিকোয়েন্স পাওয়া যাবে a
such that modulus of n minus a less than 1 by n লেখা যাবে একটু আগে এটা ডিসকাস করলাম therefore by dense property of real number set of real number r by dense property of set of real number r comma there exists a sequence an such that modulus of an minus a less than 1 by n for all n একটু আগে এটা ডিসকাস করলাম আচ্ছা এখন এইটা দেখো মডুলাস অফ an সিকোয়েন্স এখানে লিখি dense property of r there is a sequence of এখানে লিখবে there exists a sequence of irrational numbers an একটা সিকোয়েন্স এর প্রত্যেকটা মেম্বার ইররেশনাল তাহলে n minus modulus of n minus a less than 1 by n for all n আচ্ছা এখন এই কন্ডিশনটা দেখো modulus of n minus a less than epsilon for all n greater than equal to m এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমরা বলি সিকোয়েন্স a converges to n তাহলে এখানে 1 by n সমান যদি epsilon ধরা হয় তাহলে modulus of n minus a less than epsilon for all n মানে all n greater than equal to a মানে 1 এখানে m এর মান হচ্ছে 1 তাহলে সিকোয়েন্সের ডেফিনিশন এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয় এটা বলতে আছে যে n সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে তাহলে a তে কনভার্ট করছে therefore n converges to a আচ্ছা এখানে দেখো n সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করলো n সিকোয়েন্সটা a তে কনভার্ট করলো এখন দেখব n সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে যদি দেখা যায় যে n সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা f a তে কনভার্ট করছে না তাহলে আমরা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি সিকোয়েন্সের অ্যাপ্রোচ অনুযায়ী এটা বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে তাহলে এই পয়েন্টে আচ্ছা তাহলে now we have f of an equal to f of a1 f of a2 f of a3 dot dot আচ্ছা এখানে a টা কি ধরেছি আমরা a টা হচ্ছে সিকোয়েন্স অফ ইররেশনাল নাম্বার তাহলে ইররেশনাল যদি হয় ফাংশনাল ভ্যালু কত হবে 1 তাহলে f1 সমান 1 f of a1 1 f of a2 1 f of a3 1 এগুলো সব 1 হবে equal to 1 1 1 dot dot তাহলে এটা অবশ্যই এটা একটা সিকোয়েন্স কোথায় কনভার্জ করবে কনভার্জিং টু 1 আচ্ছা রেজাল্টটা এবার দেখো আমরা কি পেলাম রেজাল্টটাতে এইভাবে fx এর একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সটা a তে কনভার্ট করলো কিন্তু n সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা f a তে কনভার্ট করতে পারলো না কারণ f এর ভ্যালু কত পেয়েছি f এর সমান -1 f এর সমান হচ্ছে -1 তাহলে n টা a তে কনভার্ট করলো কিন্তু n এর ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা f a তে কনভার্ট করতে পারলো না কারণ f এর ভ্যালু হচ্ছে -1 আর এই সিকোয়েন্সটা কনভার্ট করেছে কোথায় 1 এ -1 এ কনভার্ট করে তাহলে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন অনুযায়ী fx টা a পয়েন্টে কন্টিনিউয়াস হবে না আর এটা আমরা আরবিট্রারি রেশনাল নাম্বার ধরছি তার মানে কোন রেশনাল নাম্বারে তাহলে কি হবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে সিন্স লেখা যাবে সিন্স fx an converges to a but f of an does not converge to the spelling does not converge to f of a comma the fx is not continuous at a পয়েন্টে কন্টিনিউয়াস হবে আর এটা যেহেতু আরবিট্রারি তাহলে কোনো রেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হবে না তাহলে এরপরে লাগবে সিন্স
A is arbitrary rational, comma J, fx is not continuous at any rational number. No, is not continuous at any rational number. হ্যাঁ, তাহলে কোন রেশনাল নাম্বারের ফাংশনটা কি হলো না, কন্টিনিউয়াস হতে পারলো না। একদম সিমিলার লজিক অ্যাপ্লাই করে আমি যদি b একটা আরবিট্রারি রেশনাল নাম্বার নিই, b যে কোনো একটা আরবিট্রারি রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার নিচ্ছি, আর b পয়েন্টে যদি দেখানো যায় যে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, তাহলে কোনো ইররেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হবে না। তাহলে এখানে একদম সিমিলার ওয়েতে, মানে এখানে যে fb সমান কত হবে, fb সমান 1 হবে, এই লাইনটাতে fb সমান হবে 1। আর এবার নেক্সট প্রপার্টি অনুযায়ী b এর আগেরটাতে নিয়েছিলাম সিকোয়েন্স a টা ইররেশনাল নাম্বার নিয়েছিলাম, এবার সিকোয়েন্স একটা bn চুজ করব, একদম bn একটা সিকোয়েন্স চুজ করব, সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার চুজ করব। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে bn b ইকুয়াল টু দিস। তাহলে bn সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, bn সিকোয়েন্সটা b তে কনভার্ট করবে। তাহলে এটা প্রমাণ করা হলো bn সিকোয়েন্সটা b তে কনভার্ট করছে। আর f bn সমান কত হবে, bn এর মান যদি বসানো হয় f bn, এটা f of b1 b2 b3, আর bn টা হচ্ছে সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার ধরেছি, তাহলে প্রত্যেকটা রেশনাল নাম্বারের ভ্যালুটা -1 হবে, এটা -1 -1 যেটা কনভার্ট করবে -1। তাহলে bn সিকোয়েন্সটা দেখো রেজাল্টটা কি রকম পাওয়া যাবে, তাহলে এভাবে যদি প্রসিড করা হয় তাহলে bn সিকোয়েন্সটা কনভার্ট করবে b তে, আর f bn এই সিকোয়েন্সটা কনভার্ট করবে কোথায়, f bn সিকোয়েন্সটা কনভার্ট করবে -1 এ, আর নট ইকুয়াল টু f of b, f of b কত পেয়েছি, f of b সমান 1। তাহলে bn টা b তে কনভার্ট করছে, কিন্তু তার ফাংশনাল ভ্যালু সিকোয়েন্সটা f b তে কনভার্ট করতে পারছে না। তাহলে আমরা বলতে পারবো কি যে সিকোয়েন্স bn ফাংশন fx is not continuous at b, আর b টা যেহেতু any ইররেশনাল নাম্বার দিয়েছি, তাহলে কোনো ইররেশনাল নাম্বারের ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। আচ্ছা এটা লেখার পরে লাস্টে রাখো সিমিলারলি, এটা প্রমাণটা নিয়ে আসছে না, similarly we can show that fx is not continuous at any irrational number. রেশনাল নাম্বার, তাহলে কোন রেশনাল নাম্বারে আগের পার্টে পেলাম কোন রেশনাল নাম্বারে কন্টিনিউয়াস না, এই পার্টে পেলাম কোন ইররেশনাল নাম্বারে কন্টিনিউয়াস না। তাহলে therefore fx is nowhere continuous function। খুবই ইম্পর্টেন্ট ফাংশন এটা, ডিরিচলেট ফাংশন। যে ডিরিচলেট ফাংশন এমন একটা ফাংশন যে এই ফাংশনটা কোনো পয়েন্টে মানে কোনো রিয়েল ভ্যালুতে কন্টিনিউয়াস হবে না, নো হ্যাভ কন্টিনিউয়াস, ঠিক আছে। The this function is nowhere continuous function. আচ্ছা নেক্সট আরেকটা एग्जांपल নিয়ে আসবো যে ফাংশনটা শুধুমাত্র x এর একটা পয়েন্টে একটা ভ্যালুতে কন্টিনিউয়াস হবে আর বাকি সব ভ্যালুতে ডিসকন্টিনিউয়াস হবে। মানে
ফাংশনটা এমন একটা ফাংশন নিয়ে আসবে যে ফাংশনটা নো হেয়ার কন্টিনিউয়াস এক্সেপ্ট অ্যাট ওয়ান ভ্যালু অফ এক্স, ঠিক আছে? নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম দেখো, so that the function fx defined by fx equal to x is irrational minus x is rational is continuous only at x equal to 0। এই ফাংশনটা শুধুমাত্র x এর একটা ভ্যালু 0 তে কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আর বাকি এখানে প্রমাণ করব এই যে ফাংশনটা না আছে, এই ফাংশনটা শুধুমাত্র x equal to 0 তে কন্টিনিউয়াস হবে, আর বাকি x এর যে কোনো নন জিরো ভ্যালুতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। এই জিনিসটা প্রমাণ করব। সলিউশন পেতে আসি। তাহলে প্রথমে প্রমাণ করব x equal to 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস। এটা কন্টিনিউটি অ্যানালাইটিক্যাল ডেফিনিশন, দ্যাট ইজ এপসাইলন ডেল্টা ডেফিনিশন অ্যাপ্লাই করে প্রমাণ করব। we have modulus of fx minus f0, এটা তো নাকি 0 তে কন্টিনিউয়াস, c তে কন্টিনিউয়াস দেখাতে গেলে কি হতো, fx minus fc mod less than epsilon whenever mod of x minus c less than delta, এই জিনিসটা প্রমাণ করতে হয়। তাহলে এই c হচ্ছে এখানে 0, তাহলে fx minus f0 এই ভ্যালুটা নিচ্ছি, modulus of this equal to modulus of fx minus modulus f0, f0 এর ভ্যালু কত হবে, 0টা আমরা রেশনাল নাম্বার ধরি, তাহলে 0টা রেশনাল নাম্বার হবে, f0 সমান 0 হবে, তাহলে this minus 0 that is equal to modulus of fx। আচ্ছা, modulus of fx কত হবে, fx এর মড যদি রেশনাল হয় তাহলে mod x হবে, ইরেশনাল যদি হয় x টা ইরেশনাল হয় তাহলে fx এর মড হবে mod x, আর যদি রেশনাল হয় তাহলে fx এর মড হবে mod of minus x, mod of minus x that is equal to কত হবে, এটা mod x ই হবে। তাহলে এটা equal to mod x হবে when x is irrational আর mod of minus x হবে when x is rational। তাহলে দুটোরই mod ভ্যালু mod x থাকলো, তাহলে এটা ইকুয়াল টু mod x। তাহলে আমরা দেখাবো কি this less than epsilon, আগে দিন যেমন প্রবলেমটা করেছিলাম, তাহলে মডুলাস অফ this less than epsilon, আর this less than epsilon হবে যদি this less than epsilon হয়, that is when if mod of x less than epsilon, that is if mod of x minus 0 less than delta, যেখানে delta সমান কত দ্বারা হবে epsilon, তাহলে delta equal to epsilon। তাহলে দেখো mod of fx minus fc less than epsilon when mod of x minus c less than delta, তাহলে thus we have mod of fx minus f0 less than epsilon whenever মানে কি হয় কি whenever mod of x minus 0 less than delta, therefore fx is continuous at x equal to 0, 0 point, that is original function টা কি হবে continuous হবে। তাহলে ফার্স্ট পার্টটা প্রমাণ করলাম যে x equal to 0 তে কন্টিনিউয়াস হবে। এখন দেখাবো যে x equal to 0 বাদ দিয়ে বাকি সব পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে ফাংশনটা, ঠিক আছে?
তাহলে x ইকুয়াল টু নন জিরো রিয়েল নাম্বারে ডিসকন্টিনিউয়াস দেখাবো। প্রথমে দেখাবো যে নন জিরো রেশনাল নাম্বারে ডিসকন্টিনিউয়াস হবে, মানে যে কোনো নন জিরো রেশনাল নাম্বারে ডিসকন্টিনিউয়াস হবে। তারপরে পারে দেখাবো যে কোনো নন জিরো ইররেশনাল নাম্বারেও ডিসকন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা নন জিরো রিয়েল নাম্বারে কি হবে? ডিসকন্টিনিউয়াস হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড পার্টটা আছে লেট a b any non zero irrational number এটা হচ্ছে যে কোনো এটা যে কোনো রেশনাল নাম্বার হলো নন জিরো রেশনাল নাম্বার। তাহলে এই নন জিরো রেশনাল নাম্বারে যদি আমি প্রমাণ করতে পারি যে ফাংশনটা a পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, তাহলে কোনো নন জিরো রেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হতে পারবে না। তাহলে এখান থেকে আগের মতো ডিসপ্লে ফাংশনে যেভাবে দিয়েছিলাম এইভাবে একটা সিকোয়েন্স চুজ করব। তাহলে ডেন্স প্রপার্টি অনুযায়ী কি লেখা যাবে যে a এর পাশে একটা সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার ইররেশনাল নাম্বার পাওয়া যাবে বাই ডেন্স প্রপার্টি, মানে আগে যেটা পেলাম এটা রেশনাল, এটা হচ্ছে রেশনাল নাম্বার। ডিরিচলেটে যেমন প্রমাণ করলাম এটা হচ্ছে রেশনাল নাম্বার, আর এর পাশে সিকোয়েন্স থাকবে an একটা সিকোয়েন্স থাকবে, তার দ্যাট মডুলাস ডেন্স প্রপার্টি অনুযায়ী মডুলাস অফ n মানে এটা সিকোয়েন্স অফ ইররেশনাল নাম্বার একটা থাকবে, যে সিকোয়েন্সটা লেস দ্যান 1/n হবে ফর অল n। ঠিক আগের মতো এই প্রপার্টিটা ইউজ করছি। তাহলে therefore by dense property of R আমাদের there exists a sequence of irrational number an such that modulus of n minus a less than 1/n for all n। ঠিক আগেরটাই ডিসপ্লেতে যেভাবে আমরা লজিকটা দিয়েছিলাম, আর এইটাই অ্যাকচুয়ালি বলতে আছে যে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে? a তে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে देयरफॉर এটাই আগে একটু আগে ডিসকাস করলাম। देयरफॉर সিকোয়েন্স an converges to a। আচ্ছা, কি পেলাম যে সিকোয়েন্স an এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করলো? সিকোয়েন্স an টা কনভার্জ করলো a তে। আমি যদি প্রমাণ করতে পারি যে সিকোয়েন্স f অফ a এটা f অফ a তে কনভার্ট করছে না, এটা যদি প্রমাণ করতে পারি। f অফ a সমান কত? f অফ a সমান হচ্ছে এখানে এটা কি ধরেছি? এটা ধরেছি রেশনাল নাম্বার, তাহলে রেশনাল হলে মাইনাস এ হবে, f অফ a সমান মাইনাস এ হবে। তাহলে এটা নট মাইনাস এ তে কনভার্ট করছে না, মানে f অফ a এটা মাইনাস এ তে কনভার্ট করছে না, এটা প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই সিকোয়েন্সটা দেখো, নাও উই হ্যাভ f of an equal to f of a1, f of a2, f of a3 dot dot। তাহলে f of a1 এখানে দেখো an সিকোয়েন্সটা কি লিখি? সিকোয়েন্স অফ ইররেশনাল নাম্বার, মানে a1 ইররেশনাল, a2 ইররেশনাল, a3 ইররেশনাল, এর সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার ইররেশনাল। আর ইররেশনাল যখনই হবে তখন এই পার্টটা থেকে ফাংশনাল ভ্যালু পাবো। তাহলে f of a1 সমান হবে কত? a1, f of a1 সমান a1, f of a2 সমান a2, এটা a3, এটা ডট ডট। তা এইটা একটা সিকোয়েন্স পাওয়া গেল f of কত এই সিকোয়েন্স হয়ে তো। তাহলে এটা ইকুয়াল টু তাহলে এখানে দেখো যে রেজাল্টটা কি পাওয়া এর সিকোয়েন্সটা a তে কনভার্ট করলো, আর f অফ n এই সিকোয়েন্সটা কি মাইনাস a তে কনভার্ট করছে? এই সিকোয়েন্সটা কি মাইনাস a তে কনভার্ট করতে পারবে? মাইনাস তে এটা জেনারেলি করতে পারে, নাও করতে পারে। ঠিক আছে, কারণ a1 a2 a3 এগুলো সব আরবিটারি হয়ে আছে। তাহলে একটা এখানে লিখব দেখো thus we have n converges to
n converges to a, but f of n does not converge to f of a equal to minus a। এটা একটা সিকোয়েন্স, n একটা সিকোয়েন্স, ঠিক আছে? যে সিকোয়েন্সটা এখানে দেখো n টা কোথায় কনভার্ট করেছে, n টা a তে কনভার্ট করেছে, ঠিক আছে? তাহলে এইটা অ্যাকচুয়ালি কোথায় কনভার্ট করছে, a মাইনাস হচ্ছে a1 a2 a3, তাই না? a1 a2 a3 এটা এইভাবে লিখতে পারো, a1 এগুলো ইররেশনাল নাম্বার, তাই তো? তাহলে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করছে, এই সিকোয়েন্সটা এতে কনভার্ট করেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেশনাল। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা লাস্ট উই হ্যাভ, তাহলে এটা জেনে নিই, এটা মাথায় রাখো, এটা সবসময় কি করতে পারে, মাইনাস এতে মানে এফ এতে কনভার্ট করতে পারে, নাও কনভার্ট করতে পারে। তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ অনুযায়ী কি করা যাবে, যে এ টা এতে কনভার্ট করবে, কিন্তু এফ অফ এ টা এফ অফ এতে কনভার্ট করতে পারবে না। therefore fx is not continuous at a পয়েন্টে কন্টিনিউয়াস না। আর এটা আমরা কি ধরছি, আরবিটারি রেশনাল নাম্বার ধরছি। তারপর সিন্স a is arbitrary, আমাদের fx is not continuous at any rational number, any rational number, ঠিক আছে? তাহলে এইভাবে এটা প্রমাণ করা গেল। তাহলে সিমিলারলি আমরা লিখবো যে যদি d একটা আরবিট্রারি নন জিরো রেশনাল নাম্বার, এখানে আরবিট্রারি নন জিরো রেশনাল নাম্বার, তাহলে একইভাবে প্রসিড করে বলা যাবে যে b তেও ফাংশনটা কি হবে না, কন্টিনিউয়াস হতে পারবে না। তাহলে similarly we can show that fx is not continuous and fx is not continuous at any non-zero at any non-zero rational number, continuous at any non-zero irrational number, কারণ জিরোতে কন্টিনিউয়াস হয়ে গেছে, এটা অলরেডি প্রমাণ করেছে। তাহলে নন জিরো রেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হলো, নন জিরো ইররেশনাল নাম্বারে কন্টিনিউয়াস হলো। তাহলে কোন নন জিরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে না। therefore fx is continuous only at x equal to 0, x equal to 0 ছাড়া আর অন্য কথা কন্টিনিউয়াস হবে।
তাহলে ডিরিচলেটের মতো প্রসিড করে এটা প্রমাণ করা গেল যে ফাংশনটা কোনো পয়েন্টে কি হবে না, কোনো নন জিরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এখন যদি এই ফাংশনটাই ধরা যাক fx ইকুয়াল টু x, যখন x টা ইররেশনাল আর যখন মাইনাস x হচ্ছে, যখন x টা হচ্ছে রেশনাল, তাহলে এটা শুধুমাত্র কোন পয়েন্টে কন্টিনিউয়াস হলো, x এর একটা ভ্যালুতে কন্টিনিউয়াস আর বাকি সব পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হলো। ঠিক আছে, তাহলে এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে তার কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে এটা চেক করার টেকনিক হচ্ছে, মানে কম্পিটিশন পরীক্ষাগুলোতে এগুলো এভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি যে এটা কন্টিনিউয়াস হবে কোন কোন পয়েন্টে দেখার জন্য এই দুটো পার্টকে সমান করব, মানে x ইকুয়াল টু মাইনাস x লিখব, this ইকুয়াল টু this করব, তাহলে 2x ইকুয়াল টু 0 দ্যাট ইজ x ইকুয়াল টু 0। কোন পয়েন্টে তাহলে কন্টিনিউয়াস হবে, শুধুমাত্র x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস হবে, আর বাকি কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হতে পারবে না। ঠিক আছে, তাহলে এই দুটো পার্ট সমান করে x এর যে ভ্যালু পাবো সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, বাকি সব পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে। যখন ডিরিচলেট ফাংশনটা আমি নিয়েছিলাম fx ইকুয়াল টু 1 যখন ইররেশনাল আর -1 রেশনাল, তাহলে এই দুটো পার্ট সমান করলে কি হবে, আদৌ এবার এই দুটো পার্ট সমান হবে না, কিন্তু আদৌ এই দুটো পার্ট সমান হবে না, মানে কোনো x এর ভ্যালুতে কন্টিনিউয়াস হতে পারবে না। যদি এইরকম ফাংশন থাকে fx একটা ফাংশন নিচ্ছি এখন fx equal to 1 minus x when x is irrational আর x minus 1 when x is rational। তাহলে যদি বলে যে এই ফাংশনটা কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে আর কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে, তাহলে এই দুটো পার্টকে সমান করব। তাহলে x equal to 1 minus x equal to x minus 1 that is 2x equal to 2 that is x equal to 1। এই ফাংশনটা x equal to 1 বাদ দিয়ে সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। নেক্সট প্রবলেম দেখো, the function fx equal to 1 minus x, আমাদের x irrational আর x minus 1 আমাদের x rational। the function fx equal to this, is continuous এক নম্বর অপশন দিয়ে রাখো এভরিওয়্যার, 2 নম্বর অপশন দিয়ে নোহোয়্যার, 3 নম্বর অপশন দিয়ে x only at x equal to 0, 4 নম্বর অপশন দিয়ে only at x equal to 1। তাহলে একটু আগে বললাম যে ফাংশনটা কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে চেক করার জন্য এটা ইকুয়াল টু এটা বলো। তাহলে হিন্টসটা একটু বলে দিচ্ছি আমি, এই অপশনটা কারেক্ট হবে এখানে যে 1 minus x equal to x minus 1 gives x equal to 1, therefore একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে only at x equal to 1। এই চার অপশনটা ঠিক হবে। এখন যদি এরকম একটা एग्जांपल থাকে, আমরা একটা ফাংশনের एग्जांपल দাও যে ফাংশনটা শুধুমাত্র দুটো রিয়েল নম্বরে কন্টিনিউয়াস আর বাকি সব রিয়েল নাম্বারগুলোতে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, তার एग्जांपल এরকম হবে fx = 1 - x2 আর যখন x ইররেশনাল আর x2 - 1 যখন x রেশনাল। এই ফাংশনটা কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে, তাহলে 1 - x2 = x2 - 1 that is 2x2 = 2, x2 = 1, x = ±1। শুধুমাত্র কি হবে, দুটো পয়েন্টে কন্টিনিউয়াস হবে এই ফাংশনটা। আর যে প্রবলেমটা বলেছি তোমরা দেখে নিবে
নেক্সট প্রবলেম দেখো, give an example of a function which is continuous exactly at 2 points. প্রশ্নটা এটা, উত্তরটা এটা লিখে নিতে, এটা বলে দিলাম। এখন যদি একটা ফাংশনকে ধরা হয় কন্টিনিউয়াস ধরা হয়, কন্টিনিউটিতে এতক্ষণ ডিসকাস করছি, এফএক্স এই ফাংশনটা আমি বলছি সি পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? আর সি এর নেবারহুড আগেও আমরা ডিসকাস করেছিলাম, যে বা পয়েন্ট সেট থিওরিতে, আগের সেমিস্টার পয়েন্ট সেট থিওরিতে ডিসকাস করেছি। সি এর নেবারহুড এইভাবে লেখা যাবে, সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এটাকে সি এর নেবারহুড বলা হচ্ছে। এই ওপেন ইন্টারভ্যালটাকে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যালটাকে, দ্যাট ইজ সি মাইনাস ডেল্টা সি, এই লেফট, এটাকে লেফট নেবারহুড অফ সি বলা হয়, আর এটাকে হচ্ছে রাইট নেবারহুড অফ সি বলা হয়। তাহলে সি এর এটা একটা নেবারহুড হচ্ছে। এখন ধরে নিচ্ছি fx এই ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস ধরে নিচ্ছি, আর fc টা নট ইকুয়াল টু 0 ধরছি। fx একটা ফাংশন যেটা সি পয়েন্টে কন্টিনিউয়াস, আর এই সি পয়েন্টে ফাংশন ভ্যালু নন জিরো। তাহলে নেক্সট আমরা প্রমাণ করব যে সি এর একটা নেবারহুড পাওয়া যাবে, যে নেবারহুডটাতে fx আর fc সেম সাইন মেইনটেইন করবে। fx আর fc সেম সাইন মেইনটেইন করবে, মানে fc যদি পজিটিভ হয় তাহলে সি এর নেবারহুডটাতে fx-টাও পজিটিভ হবে, আর fc যদি নেগেটিভ হয় তাহলে সি এর নেবারহুডটাতে fx-টাও নেগেটিভ হবে। এই জিনিসটা প্রমাণ করব। তাই এটাকে বলা হচ্ছে নেবারহুড প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন। নেক্সট দেখো নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন। स्टेटमेंट लिखे ना, लेट ये देखो स्टेटमेंट लेट fx be continuous at x equal to continuous at c, continuous at c, and if c not equal to 0, then there exists a neighborhood of c, there is a neighborhood of c in which fx and fc maintain same signs, fx আর fc সাইনটা সেম হবে। এটাকে নেইবারহুড প্রপার্টি অফ কন্টিনিউয়াস ফাংশন বলা হয়। আর নেইবারহুড ফাংশনটা প্রমাণ করব আমরা এখানে। তাহলে কি ধরে নেব, এখানে দেখো fx নট ইকুয়াল টু 0, ল অফ ট্রাইকোটোমি কি বলছে? ল অফ ট্রাইকোটোমি বলছে যে fx ইকুয়াল টু 0 হতে পারে, fx লেস দ্যান 0 হতে পারে, fx গ্রেটার দ্যান 0 হতে পারে। ল অফ ট্রাইকোটোমি দুটো রিয়েল নাম্বার এই তিনটের মধ্যে একটা স্যাটিসফাই করবে, তাহলে এইটা নয় বলে দিয়েছি। তাহলে আইদার fx লেস দ্যান 0 অর আইদার fc লেস দ্যান 0 অর fc গ্রেটার দ্যান 0। আমরা দুটো কেসেই প্রমাণ করব যে fc যদি পজিটিভ হয় তাহলে c এর একটা নেইবারহুড পাওয়া যাবে, যে নেইবারহুডটাতে fx-টাও পজিটিভ হবে, fc সাইনটা fx-টা মেইনটেইন করবে, ঠিক আছে? তাহলে প্রমাণটাতে আসছে let fc greater than 0, তাহলে
লবটা আগে একটু মনে যায় এফসি ইকুয়াল টু 0, এফসি গ্রেটার দ্যান 0 আর এফসি লেস দ্যান 0 হবে। এফসি নট ইকুয়াল টু 0 স্টেটমেন্টে বলে দেওয়া আছে, তাহলে এফসি গ্রেটার দ্যান 0 ধরে আমি প্রমাণ করব, এফসি লেস দ্যান 0 ধরে প্রমাণ করব। এখানে সিন্স সি পয়েন্টের ফাংশনটা কন্টিনিউয়াস, এটা স্টেটমেন্টে বলে দেওয়া আছে, সিন্স fx is continuous at c comma দিয়ে corresponding to epsilon greater than 0 there exists delta greater than 0 such that modulus of fx minus fc less than epsilon whenever mod of x minus c less than delta। আচ্ছা, এখন মডুলাসটা যদি তুলে না হয়, মডুলাসের পাওয়ারটা অনুযায়ী, তাহলে fx টা fc minus epsilon আর fc plus epsilon মধ্যে লাই করবে, therefore fc minus epsilon less than fx less than fc plus epsilon when এটাকে মডুলাসটা তুলে নিচ্ছি, তাহলে when c minus delta less than x less than c plus delta। আচ্ছা, এখানে জিনিসটা দেখেন, এই যে এটা পেলাম c minus delta less than x less than c plus delta, এটা c minus delta আর এটা c plus delta। x টা কার মধ্যে আছে? এই ইন্টারভালটার মধ্যে আছে, ওপেন ইন্টারভালের মধ্যে আছে, তার মানে এটা অবশ্যই c এর নেবারহুড, তাহলে এটা অ্যাকচুয়ালি c এর নেবারহুড বোঝাচ্ছে। c এর নেবারহুডটাতে fx এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এই ইনইকুয়ালিটিটা মেইনটেইন করবে। আচ্ছা, এখন আমি fx টা কি ধরেছি, fc টা পজিটিভ ধরছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি নাম্বার দিচ্ছি 1 নম্বর দিচ্ছি, তাহলে এপসাইলন, এখানে যে এপসাইলনের কথা বলেছে এটা বারবারই আমরা বলে থাকি যে এপসাইলন ইজ আরবিট্রারি পজিটিভ রিয়েল নাম্বার। এপসাইলন যে কোনো রিয়েল নাম্বার হবে, শুধু একটা রেস্ট্রিকশন, এটাকে পজিটিভ হতে হবে। তাহলে এখানে fc যেহেতু পজিটিভ, তাহলে আমরা এপসাইলনের ভ্যালু এটা নিতে পারবো, এপসাইলন ইকুয়াল টু হাফ fc নিতে পারবো। fc যেহেতু পজিটিভ, এটা পজিটিভ হবে, এপসাইলনটা পজিটিভ হবে, এই কন্ডিশনে এপসাইলনের এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করবে, কারণ এপসাইলনটা পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, we choose epsilon equal to this, therefore from 1 we have কি পাচ্ছি, from 1 এখান থেকে epsilon এর মান যদি এটা বসানো হয় তাহলে half epsilon half fc আছে, half fc less than fx less than 3/2 fc, এটাকে নাম্বারিং করছি 2 নম্বর। কখন এটা হচ্ছে? when c minus delta less than x less than c plus delta, এটা হোল্ড করবে। এপসাইলনের প্রত্যেকটা পজিটিভ রিয়েল ভ্যালুর জন্য এটা হোল্ড করবে, ঠিক আছে? তাহলে এপসাইলনের এই পজিটিভ রিয়েল ভ্যালুর জন্য হোল্ড করবে। আচ্ছা, তাহলে এটা কি দেখা গেল যে x যদি এর মধ্যে লাই করে, এই ইন্টারভালটাতে x যদি c এর এই নেবারহুডটাতে যদি থাকে, এই পার্টটা বলছে অ্যাকচুয়ালি যে x যদি c এর এই নেবারহুডটাতে থাকে, তাহলে fx মানে x এর ফাংশনাল ভ্যালুটা এই কন্ডিশনটাকে ইনইকুয়ালিটিটাকে মেইনটেইন করবে। আচ্ছা, এখন দেখো যে x যদি এই ইন্টারভালটা থাকে, এই c এর নেবারহুডটা থাকে, তাহলে fc আমরা পজিটিভ নিয়েছি, তাহলে এটা পজিটিভ, হাফ fc পজিটিভ, 3 এর 2 fc ও পজিটিভ হবে। fx টা লাই করছে দুটো পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে, তাহলে fx কোনোদিন নেগেটিভ হতে পারবে না, তাহলে fx টাও কি থাকবে? পজিটিভ থাকবে। তাহলে এই নেবারহুডটাতে এতে যদি আমরা fx টা পজিটিভ ধরি, তাহলে c এর একটা নেবারহুড পাওয়া যাচ্ছে, যে নেবারহুডে fx টা fc সাইন মেইনটেইন করছে, fc সাইন পজিটিভ, fx টাও কি হবে? পজিটিভ। এখানে লেখো since fx lies between two positive real numbers, comma দিয়ে fx is positive in c minus delta less than x less than c plus delta। তাহলে c এর এটা নেবারহুড, এটা c এর নেবারহুডে fx টা কি থাকলো? ধরলাম fc পজিটিভ, যে c এর একটা নেবারহুডে কি দেখালাম, c এর একটা নেবারহুড পাওয়া যাচ্ছে, যে নেবারহুডটাতে fx টাও কি থাকছে? পজিটিভ থাকছে। আচ্ছা, এখন যদি fc টা নেগেটিভ ধরা হয়, তাহলে দেখাবে যে c এর এই নেবারহুডটাতে fx টাও নেগেটিভ হবে। fx আর fc সেম সাইন মেইনটেইন করা,
মানে xc যদি নেগেটিভ হয় তাহলে c এর এই নেবারহুডটাতে fx টাও নেগেটিভ, এই জিনিসটা মনে করো। তাহলে এখানে লেখো left fc less than 0, fc less than 0 ধরছি। আচ্ছা তাহলে এক নম্বরটা হোল্ড করবে ফর অল পজিটিভ রিয়েল ভ্যালুজ অফ এপসাইলন। আমি যদি এরকম এপসাইলন চুজ করি, উই চুজ এপসাইলন ইকুয়াল টু মাইনাস হাফ এফসি, এফসিটা নেগেটিভ দেখো, তাহলে হাফ এফসিটা মাইনাস হাফ এফসিটা পজিটিভ হবে, এপসাইলনের ভ্যালু পজিটিভ থাকবে, তাহলে এপসাইলনের এই ভ্যালুটা এখানে বসাতে পারবো। therefore from 1 we have এখানে মান বসাতে 3 এর 2 fc হচ্ছে 3/2 fc less than fx less than এখানে এপসাইলন মানে এটা বসাচ্ছি, তাহলে হাফ fc in মানে when xc minus delta less than x less than c plus delta। আচ্ছা এবার দেখো এই কেসটাতে fc টা আমরা কি ধরেছি, নেগেটিভ ধরেছি, fc নেগেটিভ যেহেতু তাহলে 3 এর 2 fc এটা নেগেটিভ হবে, হাফ fc এটাও নেগেটিভ হবে, তাহলে fx টা দুটো নেগেটিভ রিয়েল নাম্বারের মধ্যে নাই করলো, তাহলে fx কোনদিন পজিটিভ হতে পারবে না, fx টাও কি থাকবে, নেগেটিভ থাকবে। তাহলে fc টা নেগেটিভ ধরে প্রমাণ করতে পারলাম যে c এর একটা নেবারহুড পাওয়া যাচ্ছে, যে নেবারহুডটাতে fx টাও কি হচ্ছে নেগেটিভ। এখানে আগের মতো দেখো সিন্স fx lies between two negative real numbers, comma দিয়ে fx is negative মানে fx less than 0 হবে, fx less than 0 in c minus delta less than x less than c plus delta। তাহলে এই প্রপার্টিটাকে বলা হচ্ছে নেবারহুড প্রপার্টি অফ এ কন্টিনিউয়াস ফাংশন। fx যদি একটা পয়েন্টে c পয়েন্টে কন্টিনিউয়াস হয় আর fc টা নন জিরো হয়, তাহলে c এর একটা নেবারহুড পাওয়া যাবে, যে নেবারহুডটাতে fc আর fx সেম সাইন মেইনটেইন করবে, মানে ওই নেবারহুডটাতে fc যদি নেগেটিভ হয় তাহলে নেবারহুডটাতে fx টাও নেগেটিভ হবে, fc যদি পজিটিভ হয় তাহলে c এর নেবারহুডটাতে fx টাও কি হবে, পজিটিভ হবে, fx আর fc সেম টাইম মেইনটেইন করবে। তাহলে এটা হচ্ছে তোমার নেবারহুড প্রপার্টি। এখন একটা ফাংশন নিচ্ছি fx, যদি এইরকম পাই, এক নম্বর fx is continuous on open interval ab, দুই নম্বর limit x tends to a plus fx equal to fa, আর তিন নম্বর limit x tends to b minus fx equal to fb। এই তিনটে কন্ডিশন যদি ফাংশনটা স্যাটিসফাই করে fx ফাংশনটা, তাহলে আমরা বলবো the function fx is continuous on the closed interval ab, ab closed interval কন্টিনিউয়াস হবে। মানে এক কথায় যদি বলা হয় যে fx ফাংশনটা ab ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে তখনই যদি ab প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্টারভ্যাল ab ইন্টারভ্যাল, ab প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস যদি হয়, এই প্রত্যেকটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটাকে কন্টিনিউয়াস অন দা ক্লোজড ইন্টারভ্যাল ab বলা হবে। অ্যাকচুয়ালি এখানে দেখো এই কন্ডিশন দুটো কি বলতে আছে, যে যদি লেফট এখানে a পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় মানে fx is continuous for always belongs to ab,
fx টা যদি এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তখন আমরা বলবো ফাংশনটা এই ইন্টারভ্যালটাতে কন্টিনিউয়াস। অলওয়েজ বিলংস টু ab তে কন্টিনিউয়াস হবে মানে a তেও কন্টিনিউয়াস হবে, b তেও কন্টিনিউয়াস হবে, আর a আর b এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে প্রত্যেকটা রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হবে। আচ্ছা a পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় কন্টিনিউটির ডেফিনিশন অনুযায়ী যে লেফট লিমিট a পয়েন্টে লেফট লিমিট রাইট লিমিটের ফাংশনের ভ্যালু সমান হবে, তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, লিমিট x টেন্ডস টু a প্লাস fx, আর f a এই তিনটে এগুলোকে এক্সিস্ট করতে হবে, এটার সাথে সমান হতে হবে। আচ্ছা এখন দেখো যে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, a মাইনাস fx মানে কি অ্যাকচুয়ালি a মাইনাস fx মানে x a তে টেন্ড করবে ফ্রম লেফট। এখন x যদি a তে টেন্ড করে ফ্রম লেফট তাহলে x লাইজ আউটসাইড দা ইন্টারভাল ab, যে ইন্টারভালের কথা আমরা বলছি সেই ইন্টারভালের বাইরে x পড়ে যাচ্ছে, ওই জন্য এই লিমিটটাকে এই লেফট লিমিটটাকে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু এই দুটো সমান করা হয়েছে এখানে। সিমিলারলি বি পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে কি হবে, বি পয়েন্টে লেফট লিমিট রাইট লিমিট আর ফাংশন ভ্যালু সমান হবে। বি পয়েন্টে লেফট লিমিট লিমিট x টেন্ডস টু b মাইনাস fx, লিমিট x টেন্ডস টু b প্লাস fx, আর fb এই তিনটে কোয়ান্টিটি সমান হতে হবে। কিন্তু x টেন্ডস টু b প্লাস fx এই ভ্যালুটা দেখো, x টেন্ডস টু b প্লাস মানে x b তে টেন্ড করবে ফ্রম রাইট, তাহলে x b তে টেন্ড করবে ফ্রম রাইট। এই পয়েন্টগুলোর কথা বলা হচ্ছে, তাহলে এই পয়েন্টগুলো লাই আউটসাইড দা গিভেন ইন্টারভাল, তাহলে এই ইন্টারভালের বাইরে যেহেতু হচ্ছে তাহলে এটাকে রাইটটাকে বাদ দিয়ে দিছি, রাইট লিমিটটাকে বাদ দিয়ে দিছি। তাহলে বি পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার জন্য শুধু এইটা লাগবে, বি পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে শুধু এই কন্ডিশনটা লাগবে যে লেফট লিমিট বি তে এক্সিস্ট করতে হবে আর এর সঙ্গে এটা সমান হতে হবে, এইটার আর দরকার নেই তখন, ওই জন্য 3 নম্বরে এইটা দেওয়া হয়েছে। তাহলে পুরো ওপেন ইন্টারভালে এই ওপেন ইন্টারভালটাতে কন্টিনিউয়াস হবে, আর এ তেও কন্টিনিউয়াস হবে, বি তেও কন্টিনিউয়াস হবে, কিন্তু এ তে কন্টিনিউয়াস হওয়ার জন্য এর লেফট লিমিটটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর বি তে কন্টিনিউয়াস হওয়ার জন্য বি এর রাইট লিমিটটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এর নেক্সট হবে continuity of a function on a closed interval, on a closed interval AB. A function fx is said to be continuous on a closed interval AB if এক নম্বর দিয়ে fx is continuous for all x belongs to open interval AB, দুই নম্বর দিয়ে fx a পয়েন্টের লেফট লিমিট বাদ যাবে, fx equal to fa, and 3 নম্বর লিমিট x tends to b minus fx equal to f। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমরা বলবো যে ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস। তাহলে এটাকে এই যে তিনটে কন্ডিশন আমরা লিখছি আলাদা আলাদা করে, এটাকে কম্বাইন করে আমরা লিখব যে fx is continuous for always belongs to ab, that is fx is said to be continuous on closed interval ab if fx is continuous for all x belongs to ab, for all x এই ab ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, এটা বলতে আমরা বুঝবো যে a পয়েন্টে এটা স্যাটিসফাই করবে, b পয়েন্টে এটা স্যাটিসফাই করবে, আর a আর b এর মধ্যে যত পয়েন্ট আছে ওপেন ইন্টারভাল ab তে যত পয়েন্ট আছে সব পয়েন্টে কন্টিনিউয়াস হবে।
তাহলে এটাকে এই কন্ডিশনগুলো কম্বাইন করে আমরা এটা লিখব। তাহলে এবি পয়েন্টে কন্টিনিউয়াস, এবি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস মানে এই জিনিসটা বলবো, এই তিনটে আসবে। আর আমরা সংক্ষেপে বলবো fx ইজ কন্টিনিউয়াস ফর অলওয়েজ বিলংস টু এবি। এবি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হলে ফাংশনটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে আমরা ক্লোজড ইন্টারভ্যাল এবি। তাহলে এই ধরনের ফাংশন এই আর্টিকেলটাতে আমরা ডিসকাস করব যে একটা ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস হলে কি রকম প্রপার্টি স্যাটিসফাই করবে। আচ্ছা, এখন যদি এইরকম একটা ভাবা রিয়েল নাম্বার যদি পাওয়া যায়, একটা একটা রিয়েল নাম্বার such that module fx less than equal to a for always belongs to ab. fx একটা ফাংশন যার ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে ক্লোজড ইন্টারভাল ab। ab ইন্টারভালটাতে ফাংশনটা ডিফাইন করা হচ্ছে, ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে ab ক্লোজড ইন্টারভাল। আর যদি একটা রিয়েল নাম্বার পাওয়া যায় ক্যাপিটাল k such that fx less than equal to a for always belongs to ab, এইখানে যত পয়েন্ট আছে সব পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা এ কার থেকে ছোট হবে, k থেকে ছোট হবে, তখন আমরা বলবো fx is bounded above, ঠিক আছে, on ab। যদি এরকম পাওয়া যায় যে fx ফাংশন তার ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে ab, দ্যাট ইজ fx is defined on the closed interval ab, আর একটা রিয়েল নাম্বার স্মল k যদি পাওয়া যায় such that small k less than equal to fx for always belongs to ab। ab ক্লোজড ইন্টারভালটাতে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ফাংশনাল ভ্যালু কার থেকে বড় হচ্ছে, k থেকে বড়, তখন আমরা বলবো fx is bounded below on closed interval ab। ab closed interval ফাংশনটা বাউন্ডেড বিলো হবে। এখন যদি এরকম হয় ab closed interval ফাংশন fx is bounded above as well as bounded below, তখন আমরা বলবো the function fx is bounded on the closed interval ab। ঠিক আছে, নেক্সট দেখো bounded function on a closed interval, bounded function on a closed interval। প্রথমে দেখো a function fx is said to be bounded above on closed interval ab if there exists a real number k such that modulus such that fx less than equal to k for all x belongs to ab। প্রত্যেকটা পয়েন্টের ফাংশনাল ভ্যালু k থেকে ছোট। আর নেক্সট প্যারাগ্রাফ লাগো a function fx is said to be bounded below on ab if there exists a real number small k রয়েছে এটা such that small k less than equal to fx or all x belongs to ab। তাহলে বাউন্ডেড অ্যাবাভ হলো বাউন্ডেড বিলো, দুটোই যদি ভুল করে তখন ফাংশনটা বলবো বাউন্ডেড ফাংশন। নেক্সট প্যারাগ্রাফ হলো a function fx is said to be bounded on closed interval ab if it is bounded above as well as bounded below on ab। তাহলে বাউন্ডেড fx ফাংশনটা ab ক্লোজড ইন্টারভ্যালে বাউন্ডেড হতে গেলে অ্যাকচুয়ালি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, দ্যাট ইজ আমরা পাবো স্মল কে, দুটো রিয়েল নাম্বার পাওয়া যাবে স্মল কে আর ক্যাপিটাল কে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে আর অল এক্স বিলংস টু ab। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমরা বলবো fx ফাংশন ইজ বাউন্ডেড অন ab। তাহলে দুটো রিয়েল নাম্বার এখানে থাকে, দুটো রিয়েল নাম্বারকে কম্বাইন করে একটা রিয়েল নাম্বার নিয়ে আসা যায়। তাহলে এক কথায় বলতে গেলে যে যদি এরকম হয়
যদি এরকম পাওয়া যায় যে একটা পজিটিভ রিয়েল নাম্বার কে এক্সিস্ট করে তার মডুলাস অফ এফএক্স লেস দ্যান ইকুয়াল টু কে ফর অল এক্স বিলংস টু এবি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো মাইনাস কে লেস দ্যান ইকুয়াল টু এফএক্স লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল কে ফর অল এক্স বিলংস টু এবি। তাহলে এটা হচ্ছে স্মল কে আর এটা হচ্ছে ক্যাপিটাল কে, বাউন্ডেড বিলো হলো বাউন্ডেড অ্যাবাভ হলো, তাহলে ফাংশনটা কি হলো বাউন্ডেড ফাংশন হলো। লাস্টে লাগো that is fx is said to be bounded on AB if there exists a real number, positive real number k such that modulus of fx less than equal to k for all x belongs to AB। এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে ফাংশনটাকে বলা হচ্ছে বাউন্ডেড ফাংশন। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন আরো ডিসকাস করব।